হৃদয়ে কেটিভি। কসবা টিভি, হৃদয়ে বাংলা। আজকের প্রতিবেদনে বিস্তারিত জানাতে আমাদের সাথে আছেন ক্ষমা হানির রশিদ ডালি, ক্যামেরায় আছেন তানভীর আলম ডালি। প্রিয় দর্শক, আমি রয়েছে এখন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাইক ইউনিয়নের পুটিয়া মাদলা সীমান্ত এলাকায় অবৈধ ড্রেজারের ফলে নদী ভাঙ্গন এবং বাড়িঘর ভেঙে যাচ্ছে বললে প্রায় 40টি পরিবার পথে বসেছে, এমনটা জানা যাচ্ছেন স্থানীয়। আমি রয়েছি এলাকার মানুষের নদী ভাঙ্গনের অবৈধ ড্রেজারের ফলে নদী ভাঙ্গনের যে অবস্থার করুণ অবস্থা ধরে তুলেছেন এলাকার। চলুন আমরা তাদের কাছ থেকে বক্তব্য শুনি। ড্রেজার কি অবস্থা? এখানে আমাদের প্রায় 40-50 পরিবার বসবাস করে, নদী ভাঙ্গন। আর তারা ড্রেজার যদি লাগা তাহলে আমাদের খুবই ভয়ানক, আমরা এখানে থাকতে পারবো না, বাড়িঘর জায়গা সম্পদ সব ভেঙে নদীতে চলে যাবে। আমরা ড্রেজার বন্ধ চাই। এখানে 40-50 পরিবার আছে, এখানে নদী ভাঙতে এসে এখন আবার এরা ড্রেজার লাগাইলে আমাদের সমস্যা হবে। আমরা ড্রেজার বন্ধ চাই, আমরা ড্রেজার বন্ধ চাই। নদীতে এমনিতে ভাঙন পড়তেছে, এই কারণে আমাদের অনেক ঘরবাড়ি 40-50টা ঘরবাড়ি আছে, এই ঘরবাড়িগুলো অনেক ক্ষতি হইতেছে। ড্রেজার লাগালে আরো এগুলা বেশি ক্ষতি হবে। গরিবরা কইতে আছি এই জায়গাটা বুঝলে রক্ষা করেন। আমরা এই চাই ডজার যাতে গাঙ্গের মধ্যে না লাগায়, গাঙ্গের ইয়া সেরে আমরা বাড়িঘর সব জাগিছে, কবরস্থান জাগিছে, এটা আমরা বদ্ধ চাই। ড্রেজিং করে সেটা উত্তোলন করা যাবে না। তো ড্রেজার কিন্তু এখন আইনে স্পষ্ট করে বলা আছে যে সেটি নিষিদ্ধ। সুতরাং কেউ যদি অবৈধভাবে ড্রেজার পরিচালনা করে বা ড্রেজার চালিয়ে মাটি বা বালু উত্তোলন করে, তো তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে। যে অবৈধ ড্রেজারের ফলে প্রায় 40 থেকে 50টি বসত বিটা ভেঙে হুমকির সম্মুখীন হচ্ছে। নিরুপায় হয়ে তারা ঘর থেকে বেরিয়ে এসেছে নারী পুরুষ। তার প্রতিরোধের জন্য স্থানীয় প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেছেন। আমি কমর্শ ডালি। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে। কেটিভি, সময়ের সাথে মানুষের পাশে। আপনার চারপাশের কোনো ঘটনা, অভিযোগ বা তথ্য কেটিভিকে জানাতে পারেন, আমরা থাকবো আপনাদের পাশে। হৃদয়ে কেটিভি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে কেটিভি।